কোনো রকম জলে সিদ্ধ করা ছাড়া বা রৌদ্রে শুকানো ছাড়া এই মটরশুঁটি আপনারা কিন্তু সারা বছরের জন্য সংগ্রহ করে রাখতে পারবেন। সেরকমই কিছু অসাধারণ ঘরোয়া টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলো আপনাদের অনেকটা কাজে আসবে। তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন। তা চলুন চলে যাই প্রথম টিপসে। দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে আলু কিন্তু আমরা রান্না করে খাই, কিন্তু রান্না করা ছাড়া এই আলু দিয়ে আমাদের সংসারে আর একটা কাজ কিন্তু আমরা করে নিতে পারি। তা কী কাজ? তা দেখুন, প্রথমে কী করতে হবে, আলুটা মাঝখান দিয়ে এভাবে একটু কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর একটা আপনারা কাঁটা চামচ বা এরকম ছোট্ট একটা কাঁচি নেবেন। নেওয়ার পর এর উপরে অসংখ্য এরকম একটা দাগ দেবেন। এভাবে দাগ দিলে এর রসটা কিন্তু খুব সুন্দরভাবে নিগৃহীত হবে। যখন দাগ দেওয়া হয়ে যাবে তখন আপনারা নিয়ে নেবেন লবণ। লবণ দিয়ে আপনারা এর উপরে এভাবে একটুখানি লাগিয়ে দেবেন। এভাবে দেখুন, আমি যেভাবে দিচ্ছি সেভাবে অবশ্যই এভাবে লাগাবেন। এভাবে লাগানোর পর এটা আপনারা কী কাজে ইউজ করবেন? তো দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন বাথরুমের মধ্যে দেখবেন এরকম আয়না থাকে। তো এগুলো দেখবেন জল ছিটছিট পড়ে সেটা একদম আয়রনে একটা ঘোলাটে হয়ে যায়। এটা আর কিন্তু মুখ দেখা যায় না। তা আপনারা কি করবেন, এটা দেখবেন সাবান সার্ফ দিয়ে ঘষাঘষি করলে কিন্তু খুব সহজে ওঠে না। তা আপনারা যদি এরকম একটা আলু কেটে এতে সামান্য একটু লবণ দিয়ে এভাবে একটু ঘষেন, এটা দেখবেন খুব সুন্দরভাবে উঠে যাবে। আর এতে জল পড়লেও কিন্তু আর আয়রন বসবে না, জলটা কিন্তু খুব সুন্দরভাবে গড়িয়ে পড়ে যাবে। তা দেখুন, আমি আপনাদের সামনে কিন্তু ঘষছি, আর এটা কতটা ঘোলা ছিল সেটা আপনারা দেখেছেন। দেখুন, ঘষার সঙ্গে সঙ্গে কিন্তু এতে যতটা আয়রন আছে সেই আয়রন কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছে। আয়নাটা একদম কিন্তু ঘোলা হয়ে গিয়েছিল। দেখুন, আলু দিয়ে ঘষার সঙ্গে সঙ্গে দেখুন কাঁচটা কতটা পরিষ্কার হয়ে গেছে। তো দেখুন, এভাবে ঘষার পর তারপর আপনারা কী করবেন, এটা জল দিয়ে ধুয়ে ফেলবেন। জল দিয়ে ধুয়ে ফেললে দেখবেন এটা একদম কাঁচটা একদম খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। আয়রনের দাগটা পুরোটাই কিন্তু উঠে যাবে। দেখুন আমার আয়নাটা কতটা পরিষ্কার হয়েছে। তো অসাধারণ একটা টিপস, আপনারাও চাইলে এই টিপসটা ফলো করে দেখতে পারেন। তো এরপর চলে যাই আমি আর একটা টিপসে। দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা ডিম ভাজা সবাই খেতে ভালোবাসি, কিন্তু অনেক সময় দেখবেন কুসুম খেতে কিন্তু সবাই পছন্দ করে না। তা ডিমটা ভাজার সময় দেখবেন এই ডিম থেকে কিন্তু কাঁচা অবস্থায় কুসুমটা আমাদের আলাদা করতে হয়। তা আমরা কিন্তু খুব সহজে এটা আলাদা করতে পারি না। আলাদা করতে গেলে দেখবেন কুসুমটা কিন্তু গলে যায়। তা আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজে আপনারা এই ডিম থেকে কুসুম কীভাবে আলাদা করবেন। তা আপনারা প্রথমে ডিমটা ভেঙে এভাবে একটা বাটিতে ঢেলে নেবেন। ঢালার পর তারপরে আপনারা অল্প একটু জল নেবেন। জল নিয়ে আপনারা দুটো আঙুলে এভাবে জলটা ভালোভাবে কিন্তু লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর আপনারা এইভাবে কিন্তু হালকা হাতে এইভাবে কুসুমটা তুলে নেবেন। এভাবে তুললে দেখবেন কুসুমটা খুব সুন্দরভাবে কিন্তু ডিম থেকে আলাদা হয়ে যাবে, আর কিন্তু ভাঙবেও না। তো এভাবে আপনারা সামান্য একটু জল লাগিয়ে হাতে কিন্তু এভাবে ডিম থেকে কুসুম আলাদা করে নিতে পারেন। এটাও আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাবো আমি আর একটা টিপসে। দেখুন, আমাদের প্রত্যেকের বাড়ির বাচ্চারা এরকম ধরনের ছোট ছোট জুতো বা কেস জুতো পরে। তাই জুতো পরার সময় দেখবেন এই পজিশনটা যেখানে সাদা থাকে এটা দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু নোংরা হয়ে যায়। জুতোটা কিন্তু পরিষ্কার থাকে, কিন্তু এই সাদা পজিশনটা কিন্তু নোংরা হয়ে যায়। যার জন্য এটা কিন্তু আমাদের আবার পুরো জুতোটা পরিষ্কার করতে হয়। আর এটা কিন্তু পরিষ্কার করলে খুব সহজে কিন্তু শুকাতে চায় না, 1 থেকে 2 দিন লাগে এটা শুকাতে। তা পুরো জুতো না ভিজিয়ে আপনারা এই সাদা পজিশনটা খুব সহজে কিন্তু পরিষ্কার করে নিতে পারেন। এটা কিন্তু ভিজবেও না, আর খুব সুন্দরভাবে পরিষ্কারও কিন্তু হয়ে যাবে। তা এখানে দেখুন আমার জুতোটা কিন্তু কতটা নোংরা। তাই এই জুতো আমি আপনাদের সামনে কিন্তু খুব সহজে পরিষ্কার করে দেখাচ্ছি কোনো রকম জুতো না ভিজিয়ে। তা আপনারা কী করবেন, নিয়ে নেবেন কলগেট। যে কোনো ধরনের হোয়াইট পেস্ট আপনারা নিয়ে নেবেন। নেওয়ার পর আপনারা এই সাদা পজিশনটায় এভাবে ড্যাব ড্যাব করে লাগিয়ে দেবেন। এভাবে লাগানোর পর তারপর আপনারা নিয়ে নেবেন বাড়িতে থাকা একটা খারাপ ব্রাশ নিয়ে আপনারা এর উপরে এভাবে ঘষবেন। এভাবে ঘষলে দেখবেন খুব সুন্দরভাবে এটা কিন্তু একদম পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে যাবে। এটা কিন্তু ভিজবেও না, আর এই জুতোটা আপনারা যখন ইচ্ছা তখন কিন্তু পরতে পারবেন। অনেক সময় দেখবেন হঠাৎ করে হয়তো আমাদের কোথাও যেতে হয়, তা তখন দেখবেন এই জুতোগুলো এরকম জায়গায় ময়লা থাকার কারণে আমরা কিন্তু এগুলো বাচ্চাদের পরাতে পারি না। তাই এটা আপনারা এইভাবে কিন্তু খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন কোনো রকম জুতো ভিজানো ছাড়া। তো এভাবে ব্রাশ দিয়ে ঘষার পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা কাপড়টা আপনারা ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নেওয়ার পর এটা এভাবে কিন্তু সুন্দরভাবে মুছে ফেলবেন। এভাবে মুছে ফেললে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এই সাদা পজিশনটা একদম পরিষ্কার হয়ে যাবে, আর এটা কিন্তু ময়লা থাকবে না। তা দেখুন আমি আপনাদের সামনে কিন্তু মুছছি, দেখুন
কতটা পরিষ্কার হয়েছে। আর এই জুতোটা দেখুন, এই জুতোটা কিন্তু একদম ময়লা আছে, আগের মতনই আছে, আর এটা দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে। তো এভাবে আপনারাও চাইলে কিন্তু জুতো না ভিজিয়ে এভাবে সামান্য একটু কোলগেট দিয়ে কিন্তু জুতো পরিষ্কার করে নিতে পারেন। তো অসাধারণ একটা আইডিয়া, এটা চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। এরপরে দেখুন, আমরা প্রত্যেকে এখন কিন্তু মটরশুঁটি অনেক বাজার থেকে নিয়ে আসি, কেননা এখন মটরশুঁটি বাজারে অনেক পাওয়া যায়, আর খুব অল্প দামে কিন্তু পাওয়া যায়। আর বছরের বাকি সময় কিন্তু খুব একটা পাওয়া যায় না, গেলেও কিন্তু এর দামটা কিন্তু অনেকটা বেশি হয়ে যায়। তা আমরা যদি এই মটরশুঁটি এখন অনেক বেশি সংগ্রহ করে রাখতে পারি, সারা বছর কিন্তু আমরা এটা খেতে পারবো, আর দাম দিয়ে আমাদের কিন্তু কিনতে হবে না। তা কীভাবে আপনারা রাখবেন, তা নিয়ে নেবেন একটা বস্তা নিয়ে আপনারা 1 থেকে 2 কিলো বা 3 কিলো মটরশুঁটি এভাবে মানে বস্তার উপর দিয়ে দেবেন। এভাবে বস্তার উপর দিয়ে এটা আপনারা এভাবে খোলা অবস্থায় কিন্তু এভাবে বিছিয়ে দেবেন। এভাবে বিছিয়ে দিয়ে আপনারা ঘরের এক কোণে বা আপনারা রৌদ্রে ছাদে দিয়েও কিন্তু এভাবে রাখতে পারেন। এইভাবে 1 থেকে 2 দিন রাখলে এই মটরশুঁটিগুলো দেখবেন একদম কিন্তু শুকিয়ে যাবে। আর এই মটরশুঁটি আপনারা কিন্তু সারা বছরের জন্য রাখতে পারবেন। এটা শুকানোর পর আপনারা কি করবেন, এটা আপনারা যে কোনো একটা কৌটে রেখে আপনারা ফ্রিজ ছাড়া কিন্তু বাইরে রাখতে পারবেন। দেখুন এখানে কিন্তু আমি একদিন শুকিয়েছি, আর দেখুন মানে এটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। আর এটা শুকানোর পর আপনারা কি করবেন, যখন আপনারা রান্না করবেন, রান্না করার সময় আপনারা রান্নার আধ ঘন্টা আগে কিছুটা জলে ভিজিয়ে দেবেন। জলে ভিজিয়ে দিলে দেখবেন এটা কিন্তু একদম টাটকা ফ্রেশ মটরশুঁটি যেরকম হয় সেরকমই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো দেখুন এখানে কিন্তু আমার মটরশুঁটিগুলো শুকানো হয়ে গেছে, আর শুকালে কিন্তু ঠিক এরকমই হবে। তো এটা আপনারা যখন রান্না করবেন, আপনারা একটা পাত্র নিয়ে নেবেন, পাত্রেতে এভাবে মটরশুঁটিগুলো দিয়ে দেবেন, মানে যতটা আপনারা রান্না করতে চান সেই হিসেবে কিন্তু এভাবে দিয়ে দেবেন। দিয়ে এতে জল দেবেন, নর্মাল জল, গরম জল দিতে হবে না, নর্মাল জল দিয়ে এটা আপনারা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন। আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখলে দেখবেন এটা খুব সুন্দরভাবে কিন্তু একদম টাটকা মটরশুঁটি আমরা বাজার থেকে আনলে যেরকম হয় সেরকমই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তা কোনো রকম দাম দিয়ে কেনা ছাড়া এখন কিন্তু আপনারা এভাবে মটরশুঁটি সংগ্রহ করে রাখতে পারেন সারা বছরের জন্য। এটা ভিজিয়ে রাখলে এটা কিন্তু একদম টাটকা সবুজ সতেজ হয়ে যাবে, এটা কিন্তু কোনো রকম খারাপ থাকবে না, আর এটা কিন্তু খুব সুন্দরভাবে গলেও যাবে। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। তো এরপরে দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম ধরনের ছোট গেঞ্জি কিন্তু থাকে। আমাদের বাচ্চাদের গায়ের গেঞ্জিগুলো আমরা যখন বাচ্চারা বড় হয়ে যায়, এই গেঞ্জিগুলো আমরা কী করি, হয়তো ফেলে দিই বা কারোর দিয়ে দিই, কিন্তু এই গেঞ্জি ছোট হয়ে গেলে এটা কিন্তু আমাদের সংসারের কাজে আমরা কিন্তু লাগাতে পারি। তো অসাধারণ একটা টিপস শেয়ার করব, আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। তাই এইরকম ছোট গেঞ্জি আপনারা কী কাজে ইউজ করবেন, তা প্রথমে গেঞ্জিটা এভাবে উল্টে নেবেন। উল্টে নেওয়ার পর আপনারা এটা কী কাজে ইউজ করবেন, তা দেখবেন অনেক সময় আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন হঠাৎ করে অনেক গেস্ট এসে যায়। তা তখন হয়তো আমাদের বাড়িতে অনেক বালিশ মানে থাকলেও তাদের কভার কিন্তু থাকে না। তাই এই সামান্য গেঞ্জি দিয়ে আপনারা কিন্তু বালিশের কভার বানিয়ে নিতে পারেন। তো কীভাবে, দেখুন প্রথমে আপনারা কী করবেন, গেঞ্জিটা এভাবে কিন্তু উল্টে নেবেন। উল্টে নেওয়ার পর তারপরে আপনারা বালিশটা এভাবে বসিয়ে দেবেন, মানে গেঞ্জির গলার সাইডটা এভাবে একটু বসিয়ে দিয়ে হাতল দুটো এভাবে বালিশের উপর বসিয়ে দেবেন। দিয়ে এভাবে আপনারা এই ভাঁজের মধ্যে এভাবে বালিশটা ঢুকিয়ে দেবেন। দেখুন এভাবে ঢুকিয়ে দিলে এটা কিন্তু খুব সুন্দরভাবে একটা কভার হয়ে যাবে। কোনো রকম সেলাই ছাড়া আপনারা কিন্তু সামান্য একটা গেঞ্জি দিয়ে এভাবে কিন্তু বালিশের কভার কিন্তু বানিয়ে নিতে পারেন। তো দেখুন এভাবে দিলে কিন্তু খুব সুন্দরভাবে একটা সেটিং হয়ে যাবে, আর এটা হাত দিয়ে নাড়ানাড়ি করলেও কিন্তু খুব সহজে খুলবে না। তো দেখুন আমি আপনাদের সামনে কিন্তু করে দেখাচ্ছি, আর দেখুন কত সুন্দরভাবে গেঞ্জিটা কিন্তু একটা কভারের মতো হয়ে গেছে। এটাকে দেখলে বুঝতেও কিন্তু পারবে না যে এটা একটা গেঞ্জি বা এটা মানে কোনো রকম কভার না। তো অসাধারণ একটা টিপস, এটা চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। তো ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই।